আচ্ছা, আমি শুরু করতেছি। আজকে হচ্ছে আমরা নতুন একটা টপিক স্টার্ট করব, নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন, যেটা গত ক্লাসে পড়ছি। আচ্ছা, এর আগের যে টপিকগুলো পড়ানো হয়েছে ওখানে কি কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, ঠিক আছে। তাহলে আজকে হচ্ছে আমরা নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন স্টার্ট করতেছি। এখন ইন্টিগ্রেশন তো আমরা হচ্ছে ধরো করে আসছি, কলেজে করে আসছি, তারপরে তোমরা মোস্ট প্রবাবলি ম্যাথ করছো, ক্যালকুলাসে ইন্টিগ্রেশন করছো। তাহলে এখন কথা হচ্ছে যে আমরা নতুন করে কেন আসলে ইন্টিগ্রেশন করব। তো কারণটা হচ্ছে যে ধরো আমাদের কাছে যখন আমরা ইন্টিগ্রেশন এর আগে পর্যন্ত করতাম, তখন আমাদের কাছে পার্টিকুলার কিছু রুল ছিল। এখন আমাদের যদি এমন ভাবে কোনো একটা ফাংশন দেওয়া থাকতো যে যাকে আমরা ওই সব রুল অ্যাপ্লাই করে সলভ করতে পারতেছি না, সাপোজ অনেক কমপ্লেক্স একটা প্রবলেম, যে ওই ওই রুলস গুলোর মধ্যে কোনটা ইউজ করবো বা কোনটা ইউজ করবো না, বা ধরো আমি ইউজ করতেই পারতেছি না, এরকম যদি হয় তাহলে ওই প্রবলেম গুলোর ক্ষেত্রে আমরা হচ্ছে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনটা ইউজ করি। তাহলে ইন্টিগ্রেশন বলতে আসলে আমরা কি বুঝি? ইন্টিগ্রেশন ওয়ার্ডটা তো আসছে হচ্ছে ইন্টিগ্রেট করা থেকে। এখন এই যে ইন্টিগ্রেট, এই ওয়ার্ডটা মানে কি? কেউ কি বলতে পারবা ইন্টিগ্রেট করা মানে কি? অ্যাড করা। তাহলে আমরা যখন আসলে ইন্টিগ্রেশন বলতেছি তার মানে হচ্ছে আমরা বেশ কিছু অংশকে কম্বাইন করে একটা টোটাল অংশ বের করব, এরকম বোঝা যায়। তাহলে আমরা যখনই হচ্ছে ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে ইন্টিগ্রেশন বলি, তখন আমরা যেটা বুঝি যে আমরা হচ্ছে একটা ফাংশন যদি আমাদেরকে দেওয়া থাকে, সাপোজ এই যে এফএক্স ফাংশন, একটা ফাংশন, তাকে আমরা প্লট করে এরকম একটা কার্ভ পাইছি। তাহলে এই যে ফাংশনটা, আমরা এখানে সবসময় ডেফিনিট ইন্টিগ্রাল নিয়ে কথা বলবো। তাহলে ডেফিনিট ইন্টিগ্রালের ক্ষেত্রে আমাদের কাছে একটা লোয়ার লিমিট এবং একটা আপার লিমিট দেওয়া থাকবে। তো ইন্টিগ্রেশন বলতে আমরা যেটা বুঝি, এই যে লোয়ার লিমিট এবং আপার লিমিট, এই লিমিটের মধ্যেখানে আমার কার্ভটা বা ফাংশনটা যতটুকু এরিয়া কভার করতেছে, সেই এরিয়াটা হচ্ছে আমার ইন্টিগ্রেশন। তাহলে এই যে এখানে এই ফাংশন এগেইনস্ট এফএক্স ফাংশন এগেইনস্ট আমি এই কার্ভটা পাইছি, এন্ড আমার লোয়ার লিমিট এ, আপার লিমিট বি। তাহলে এই লোয়ার লিমিট এবং আপার লিমিটের মধ্যেখানে আমার কার্ভটা হচ্ছে এই যে এতটুকু এরিয়া কভার করতেছে না, তাহলে এটাই হচ্ছে আমার ইন্টিগ্রেশন, মানে আই এর ভ্যালুটা। ঠিক আছে, এটা হচ্ছে ইন্টিগ্রেশন। এখন আসো, যাকে আমরা ইন্টিগ্রেশন করি তাকে বলা হয় ইন্টিগ্রাল, আর লোয়ার লিমিট আপার লিমিট তো আমরা জানি। এখন ইন্টিগ্রেশন করার জন্য নিউমেরিক্যাল মেথডস এর মধ্যে একটা জেনারেল ফর্মুলা আছে। এই জেনারেল ফর্মুলাটা হচ্ছে এই যে i ইকুয়ালস টু fx dx লিমিট a টু b। আর fx dx মানে হচ্ছে fx টা হচ্ছে f nx, তার মানে f, যেখানে fnx হচ্ছে একটা nth অর্ডারের পলিনোমিয়ালের ইকুয়েশন। তাহলে আমরা যেটা করব, এই nth অর্ডারের পলিনোমিয়ালের ইকুয়েশনটা ইউজ করে আমরা ইন্টিগ্রেশন করার জন্য একটা ফর্মুলা ডিরাইভ করব। একটা তো না, আমরা হচ্ছে ডিফারেন্ট অর্ডার ইউজ করে ডিফারেন্ট ফর্মুলা বের করব। তাহলে দেখো, এখানে fn বলতে তো বোঝাচ্ছে nth অর্ডারের পলিনোমিয়াল। মানে আমি যদি ফার্স্ট অর্ডার পলিনোমিয়াল ইউজ করি বা লিনিয়ার পলিনোমিয়াল ইউজ করি, তাহলে আমি কতটুকু পোরশন নিব ইকুয়েশন থেকে? a1x a1x পর্যন্ত। সেকেন্ড অর্ডার বা কোয়াড্রেটিক হইলে a2x স্কয়ার পর্যন্ত, মানে আমার x এর পাওয়ার যতটুকু থাকবে সেই পর্যন্ত আমরা নিব। তাহলে আসো, প্রথম মেথডটা হচ্ছে ট্রাপিজয়েডাল রুল। ট্রাপিজয়েডাল রুল ইউজ করে আমরা কিভাবে ইন্টিগ্রেশনের ফর্মুলাটা ডিরাইভ করতে পারি। তাহলে ট্রাপিজয়েডাল রুলের ক্ষেত্রে আমরা যেটা করি, আমরা হচ্ছে n ইকুয়ালস টু 1, মানে ফার্স্ট অর্ডার পলিনোমিয়াল অথবা লিনিয়ার পলিনোমিয়াল ইউজ করে আমাদের ইন্টিগ্রেশনের ফর্মুলাটা আমরা ডিরাইভ করব। ঠিক আছে, তাহলে ট্রাপিজয়েডাল রুল ইউজ করলে আমরা কি করতে পারি? ট্রাপিজয়েডাল রুল ইউজ করলে যেটা হয় বা যেভাবে কাজ করে ইন্টিগ্রেশনটা, সেটা হচ্ছে ধরো এটা হচ্ছে আমার গ্রাফ, এটা হচ্ছে আমার এফএক্স ফাংশন, আমার লোয়ার লিমিট হচ্ছে এটা, আপার লিমিট হচ্ছে এটা। তাহলে যেহেতু আমি বলতেছি আমার অর্ডার হচ্ছে 1, মানে লিনিয়ার, তার মানে আমরা স্ট্রেট লাইন ইউজ করে আমাদের ফর্মুলাটা ডিরাইভ করব। তাহলে যেটা হয়, এই যে আমি এফ অফ এ, সরি এ এবং বি, এদের এগেইনস্টে যে ফাংশনের ভ্যালুগুলো পাবো, এটা কি এফ অফ এ, আর বি এর জন্য আমি ফাংশনের ভ্যালুটা পাবো এফ অফ বি, যেহেতু আমার কার্ভটা হচ্ছে এফ অফ এক্স। হ্যাঁ, তাহলে এই যে এফ অফ এ, এটা আমরা কোথায় থেকে পাইছি? এফ অফ এর যে ভ্যালু, এই ভ্যালুটা সেম না? আর এফ অফ বি হচ্ছে এই ভ্যালুটা, তাই তো? মানে ডিসটেন্স হচ্ছে এই পোর্শন, 0 থেকে এতটুকু পর্যন্ত, আর এতটুকু এই এ থেকে এফ অফ এ পর্যন্ত হচ্ছে এটা। আচ্ছা, তাহলে দেখো আমরা যেটা করি ট্রাপিজয়েডাল রুলের ক্ষেত্রে, এই যে দুইটা ফাংশনের ভ্যালু,
এই দুইটা পয়েন্টকে আমরা একটা স্ট্রেট লাইন দিয়ে কানেক্ট করে দিই। এই যে কানেক্ট করলাম, কানেক্ট করার পর এই স্ট্রেট লাইনের মধ্যেখানে যতটুকু এরিয়া আমরা পাচ্ছি সেটাই হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন ট্রাপিজয়েডাল রুল অনুযায়ী, ঠিক আছে? কিন্তু আমাদের অ্যাকচুয়াল ইন্টিগ্রেশন কতটুকু? এই কার্ভের মধ্যে থেকে ভিতর পর্যন্ত সবটুকু না? জি ম্যাম। আমরা মিস করতেছি কতটুকু? এই যে এই স্ট্রেট লাইনের উপর থেকে কার্ভ পর্যন্ত এতটুকু পোর্শন আমরা মিস করতেছি না ইন্টিগ্রেশন এরিয়াটা। তাহলে এই যে পোর্শনটুকু, যেটুকুর এরিয়া আমরা কভার করতে পারি না স্ট্রেট লাইনের ভিতরে, সেইটা হচ্ছে আমার এরর। ঠিক আছে, এটা আমি পাইলাম, এইটাকে আমরা বলতেছি হচ্ছে আমার এরর হয়েছে। দেখা যায় যে ট্রাপিজয়েডাল রুলের ক্ষেত্রে যেহেতু আমরা স্ট্রেট লাইন ইউজ করে জাস্ট আমাদের ইন্টিগ্রেশনটা অ্যাপ্রক্সিমেট করতেছি, সেক্ষেত্রে আমাদের এরর আসলে অনেক বেশি চলে আসে। আচ্ছা, এখন এররে একটু পরে যাচ্ছি, তার আগে আমরা দেখি যে ইন্টিগ্রেশনটা তাহলে আমরা কিভাবে বের করব। এই যে এটা তো আমাদের ট্রাপিজয়েড বা ট্রাপিজিয়াম যদি আমি বলি, তাহলে এই যে ট্রাপিজিয়ামটা, এই ট্রাপিজিয়ামের এরিয়া যদি আমি বের করতে পারি, তাহলে এই পোর্শনের এরিয়াটা আমি পেয়ে যাবো না? এই এরিয়াটাকেই আমি বলতেছি হচ্ছে আমার ইন্টিগ্রেশন। তাহলে আই সমান কি হবে? ট্রাপিজিয়ামের এরিয়া কি আমাদের খেয়াল আছে? আচ্ছা, ট্রাপিজিয়ামের এরিয়া হচ্ছে হাফ টাইমস হচ্ছে সামেশন অফ আমাদের যে প্যারালাল সাইড গুলো থাকবে, প্যারালাল সাইড গুলোর সামেশন টাইমস হচ্ছে এই যে প্যারালাল দুইটা সাইড তাদের মধ্যে যে দূরত্বটা, এটাকে যদি আমি এইচ বলি তাহলে টাইমস এইচ। তাহলে এখন বলো এই ট্রাপিজিয়ামের মধ্যে আমার প্যারালাল সাইড কোন দুইটা? এএফ আর বি এফ বি। এই যে এফ এ আর এফ বি, তার মানে এই যে এতটুকু এই ডিসটেন্সটা হচ্ছে এফ অফ এ, আর এই যে এতটুকু এই ডিসটেন্সটা হচ্ছে এফ অফ বি। তাহলে এদের যোগফল হবে হচ্ছে এফ অফ এ প্লাস এফ অফ বি। আর তাদের মধ্যকার দূরত্ব কত? এই যে এখান থেকে এই পর্যন্ত, এটাকে যদি মাইনাস এ। বি মাইনাস হ্যাঁ, এটা হচ্ছে বি মাইনাস এ। বি মাইনাস এটা আমরা পাইলাম এই জিরো থেকে বি পর্যন্ত এতটুকু বি, আর এইখান থেকে এতটুকু এটা হচ্ছে এ। তাহলে আমি যদি বি থেকে এটা বিয়োগ দিই, আমরা এই মাঝখানে পোর্শনটুকু পাবো। তাহলে ট্রাপিজিয়াম রুল অনুযায়ী আমরা যদি এই ট্রাপিজিয়াম থেকে এরিয়া ইউজ করে আমরা ইন্টিগ্রেশনটা করতে যাই, তাহলে আমার যেটা ফর্মুলা সেটা হচ্ছে এটা। এটাকে আমরা সিম্পলিফাই করে বি মাইনাস এটাকে এই পাশে নিয়ে আসতে সুন্দরভাবে যদি লিখতে পারি, তাহলে বি মাইনাস এ ডিভাইডেড বাই 2 টাইমস হচ্ছে এফ অফ এ প্লাস এফ অফ বি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনের ফর্মুলা ট্রাপিজিয়াম রুল ইউজ করে। আচ্ছা, এখন দেখো এটা তো আমরা হচ্ছে পিকচার থেকে জাস্ট এরিয়ার যে ফর্মুলাটা আছে সেটা ইউজ করে করলাম। এখন এইটা না করে আমরা যদি ওই যে যেহেতু আমরা দেখছিলাম যে পলিনোমিয়াল ইউজ করে, নিউমেরিক্যাল মেথডস এর ক্ষেত্রে বইয়ে যেটা দেওয়া আছে যে আমরা nth অর্ডারের পলিনোমিয়াল ইউজ করে আমরা হচ্ছে ইন্টিগ্রেশনের ফর্মুলাগুলো ডিরাইভ করব। তাহলে এখন যেহেতু আমি বলছি লিনিয়ার, তার মানে আমাদের লিনিয়ারের ইকুয়েশন হবে a0 প্লাস a1x। এটা ইউজ করে আমরা হচ্ছে এখন ইন্টিগ্রেশনটা বের করব। তাহলে দেখো এখন আমরা a0 প্লাস a1x এই জিনিসটা যেটা হবে, আমাদের কি খেয়াল আছে এই যে a0 প্লাস a1x এটার ভ্যালু কি হয়? আমরা হচ্ছে লিনিয়ার পলিনোমিয়ালের জন্য যখন ইন্টারপোলেশন করতেছিলাম, ইন্টারপোলেশনের জন্য লিনিয়ার পলিনোমিয়ালের ইকুয়েশন আমরা কি পাইছিলাম খেয়াল আছে? আমরা পাইছিলাম হচ্ছে y ইকুয়ালস টু ছিল হচ্ছে b0 প্লাস b1 x মাইনাস x0, এটা ছিল না? জি ম্যাম। এখানে আমাদের b0 এর ভ্যালু ছিল হচ্ছে f of x0 and b1 এর ভ্যালু ছিল হচ্ছে f of x1 minus f of x0 divided by x1 minus x0 টাইমস হচ্ছে এই যে এটা যেটা আছে x minus x0। এখন দেখো তো আমরা যখন নিউমেরিক্যালের ক্ষেত্রে ইন্টারপোলেশনের ক্ষেত্রে করতেছিলাম, তখন এই ফর্মুলাটার জন্য আমাদের দেওয়া ছিল কোঅর্ডিনেট গুলা কি কি? x0 y0 এবং x1 y1, সেখান থেকেই তো আমরা এই পলিনোমিয়ালটা বের করছি। তাহলে আমরা যখন এখন ইন্টিগ্রেশনটা করতেছি, আমাদের কাছে কোঅর্ডিনেট কোনটা কোনটা দেওয়া আছে বলো তো? এ বি x0 x1 নট x1 কিন্তু নাই, এখানে আছে a এ এফ এ আর বি এফ অফ বি। f of b। তাহলে x0 এর জায়গায় আমরা বসাবো a এবং x1 এর জায়গায় বসাবো b। আর f of x0 মানে তো ফাংশন অফ a, ইনিশিয়াল পয়েন্টে যে ফাংশনের ভ্যালু আর তারপরের পয়েন্টে ফাংশনের ভ্যালু।
তাহলে আমরা এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনে যদি x0 এর জায়গায় a এবং x1 এর জায়গায় b বসাই, তাহলে লিনিয়ার পলিনোমিয়ালের জন্য আমরা এই ইকুয়েশনটা পাচ্ছি, f of a প্লাস ফাংশন অফ b মাইনাস ফাংশন অফ a ডিভাইডেড বাই b মাইনাস a টাইমস x মাইনাস a। এখন দেখো আমরা যেটা করব, আমরা হচ্ছে এই ফর্মুলাটা থেকে আমাদের ইকুয়েশনটা ডিরাইভ করব। তাহলে লিমিট অফ a থেকে b, আর এখানে ছিল আমাদের f1x আমরা পাইলাম হচ্ছে f of a প্লাস ফাংশন অফ b মাইনাস ফাংশন অফ a, এখানে আমি ব্র্যাকেট দিতেছি না, b মাইনাস a, এটা হচ্ছে ব্র্যাকেট, আর এখানে টাইমস কত ছিল, x minus a তাহলে এইটাকে আমরা ইন্টিগ্রেশন করব dx কে। আচ্ছা এখন দেখো আমার একটা ফাংশন যখন এরকম সামেশন অবস্থায় আছে, ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমরা আলাদা করে দিতে পারি না, এটাকে আলাদাভাবে করতে পারি, এটাকে আলাদাভাবে করতে পারি, যোগ বিয়োগ এই অবস্থায় যদি থাকে তাহলে আমরা আলাদা আলাদা ভাবে সেগুলো ইন্টিগ্রেশন করতে পারি। তাহলে প্রথমটা আসবে হচ্ছে a b, এটা হবে হচ্ছে f of a dx প্লাস পরেরটা কি হবে, লিমিট a থেকে b, এখানে হবে হচ্ছে ফাংশন অফ b মাইনাস ফাংশন অফ a divided by b minus a times x minus a dx। আচ্ছা এখন বলো এগুলার ইন্টিগ্রেশন কি হবে, প্রথমটা বলো তো কি হবে, f of a dx, আমরা যখন 2dx কে ইন্টিগ্রেশন করি আমরা কি পাই, 2 টা একটা কনস্ট্যান্ট ভ্যালু, সেটা বাইরে চলে আসে তাই না, জি ম্যাম। এবং তাহলে বাকি থাকে শুধুমাত্র dx এর ইন্টিগ্রেশন, যেটাকে আমরা করলে পাই হচ্ছে x। তাহলে এখানে কনস্ট্যান্ট পোরশন কোনটা, A f of a, f of a ফাংশন অফ a মানে কি, আমরা হচ্ছে এই ফাংশন অফ এটা, এই যে পয়েন্ট, এটা y এর একটা ভ্যালু, তাহলে এটা একটা নিউমেরিক ভ্যালু হয় না, তাহলে এই f of a পুরাটাই বাইরে আসবে, f of a x of a, আর x কে যদি dx কে আমরা যদি ইন্টিগ্রেশন করি পাই হচ্ছে x। আমরা তাহলে লিমিট বসাই দিই x এর উপর b আর a, আর তারপরেরটাকে করলে কি পাবো, এখনো তো কি এই পুরো পোরশনটুকু কনস্ট্যান্ট, তাহলে এই পুরো পোরশনটুকু বাইরে আসবে। আচ্ছা এটা আমি লিখতেছি না, আবার এটা এখানে লিখলাম, এটা মানে এটা বাইরে আসার পর আমার ইন্টিগ্রেশন হবে হচ্ছে a থেকে b x মাইনাস a dx। এখন একে করলে কত পাবো, যেটাকে করলে এটা সেম রাখতেছি আপাতত, x মাইনাস a কে ইন্টিগ্রেশন করলে আমরা কত পাবো, x square by 2 বাই 2 মাইনাস a, minus এটাও তো আগের মতো তাই না, প্রথমে হচ্ছে ax x কে করব, তারপরে হচ্ছে a dx, হ্যাঁ তারপরে হবে হচ্ছে ax, তাহলে এটা, আর এটার উপরে আমি লিমিট বসাই দিলাম a থেকে b। তাহলে দেখো এই লিমিট গুলো বসানোর পরে এটা কি আসবে, b মাইনাস a, আপার লিমিট, ম্যাম এখানে কি আমরা কনস্ট্যান্ট বসাবো না, আগে যে আমরা ইন্টিগ্রেশন করলে, এই যে এই জিনিসটা আমি আবার না লিখে এখানে দেখাই দিলাম যেটা এখানে আসবে না ম্যাম ওই যে মানে আগে যে আমরা ইন্টিগ্রেশন করলে প্লাস সি একটা ধ্রুবক দিতাম। যদি লিমিট না, লিমিট দেওয়া থাকলে কি আমরা c বসাইতাম, ও ম্যাম বসাইতাম না। তাহলে এটা হইলো। এখন দেখো আমরা কতটুকু করছি, এখানে আর দেখাচ্ছি না, এই যে দেখো আমরা আসছি হচ্ছে এই পর্যন্ত, এটা হচ্ছে x এর উপর a b মাইনাস a, তো x এর জন্য আমরা লিমিট বসাই দিলে b মাইনাস a পাচ্ছি, আর এটা তো কনস্ট্যান্ট এখানে আসলো, আর এই যে এইটুকুতে যদি আমি লিমিটটা বসাই আমরা পাবো b স্কয়ার মাইনাস 2, b স্কয়ার ডিভাইডেড বাই 2 মাইনাস a স্কয়ার ডিভাইডেড 2, আর a কে কমন রেখে আমরা x এর উপর লিমিট বসাইলাম, পাইলাম হচ্ছে b মাইনাস a। তারপরে যদি আমরা এগুলা যোগ-টোগ করি, তোমরা করে দেখো, আমরা পাবো হচ্ছে এই ফর্মুলাটাই, যেখানে করাই আছে তোমরা একবার দেখে নিও, আমি এটা আর দেখাচ্ছি না, যেহেতু এটা নরমাল হচ্ছে অ্যালজেব্রিক অপারেশন ইউজ করে করছে। তাহলে আমরা ওই যে ট্রাপেজিয়ামের এরিয়া ইউজ করে যে ইকুয়েশনটা পাইছিলাম b মাইনাস a টাইমস f of a প্লাস f of b ডিভাইডেড বাই 2, ওই সেম জিনিসটা আমরা হচ্ছে ফার্স্ট অর্ডার যে পলিনোমিয়ালটা আছে, পলিনোমিয়াল ইউজ করেও আমরা এখানে পাচ্ছি। তাহলে দেখো আমরা একটা প্রবলেম সলভ করি, আমরা সূত্র জানি হচ্ছে i ইকুয়ালস টু b মাইনাস a ডিভাইডেড বাই 2 ব্র্যাকেটে হচ্ছে ফাংশন অফ a প্লাস ফাংশন অফ b। আচ্ছা তাহলে ধরো আমাদের কাছে ফাংশন দেওয়া আছে fx ইকুয়ালস টু হচ্ছে 2x স্কয়ার মাইনাস 3x প্লাস 3। আচ্ছা আমার কাছে লিমিট দেওয়া আছে হচ্ছে a ইকুয়ালস টু 0, b ইকুয়ালস টু হচ্ছে 4।
তাহলে আমাদের পিকচারটা কেমন আসবে? এটা যদি কার্ভ হয় তাহলে এ হচ্ছে এখানে 0, এটা এ, এবং আমি যদি বি এখানে চিন্তা করি, বি হচ্ছে 4। এটা হচ্ছে আমার স্ট্রেট লাইন। আচ্ছা, তাহলে এই যে ফর্মুলায় বসাও, আই সমান কত হবে? 4 - 0/2 মাইনাস 2 হবে। 8/2। আচ্ছা, 2 হবে। আর এখানে এফ অফ এ, ফাংশন অফ এ মানে ফাংশন অফ 0, তাহলে এইগুলোতে 0 বসাইলে এটা 0 হয়ে যাবে, এটা 0 হয়ে 3 যাবে, থাকবে ম্যাম। 5 কি থাকবে? 3 আর 4 এর জন্য হবে হচ্ছে প্লাস, 4 এর জন্য হচ্ছে 16 দুগুণে 32, মাইনাস 12 20 প্লাস 3 23। ঠিক আছে, তাহলে 2, আর এটা হচ্ছে 23 প্লাস 3 26 52। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে ট্রাপিজয়েডাল রুল ইউজ করে আমাদের ইন্টিগ্রেশনের ভ্যালু পাইলাম 52 এরিয়া যেটা। কিন্তু এখন দেখি তো আমরা কম্পেয়ার করার জন্য জাস্ট এটার হচ্ছে অ্যাকচুয়াল ইন্টিগ্রেশনটা কত আসবে সেটা আমরা ক্যালকুলেট করে দেখি। তাহলে 0 থেকে 4, আর এখানে হচ্ছে আমার থাকবে 2x² - 3x + 3। আচ্ছা, এখানে কিন্তু আমরা জাস্ট হচ্ছে ইজিলি কম্পেয়ার করার জন্য আমরা একটা সিম্পল ফাংশন নিছি, কারণ আমি কিন্তু বলছি যে যদি কমপ্লেক্স ফাংশন থাকে যেটা আমরা নরমালি সলভ করতে পারি না, সেই ক্ষেত্রে আমরা নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন ইউজ করি। কিন্তু এখন আমরা হচ্ছে জাস্ট একটা সিম্পল দিয়ে এক্সাম্পল দেখতেছি। তাহলে দেখো, এটাকে যদি আমরা করি আমরা কি পাবো? 2x³ / 3 - 3x² / 2 প্লাস 3x, লিমিট হচ্ছে 0 থেকে 4। তাহলে 0 এর জন্য তো সব 0 পাবো, শুধুমাত্র 4 এর লিমিটটা বসাইলেই আমার চলে আসবে। কত হয়? এটা আসবে হচ্ছে 128 / 3 মাইনাস 4 4 16, 16 48 ডিভাইডেড বাই 2, 48 ডিভাইডেড বাই সমান তো 24 আসে। তাহলে 24 প্লাস 3 4 12। এটা এটা দেখো তো কত আসে। আচ্ছা, 24 আর 12 এটা ইয়া করে ফেলি, তাহলে আসে হচ্ছে -12 -12। দেখো এটা কত আসে। 30.66। আচ্ছা, 30.66। তাহলে দেখো আমাদের অরিজিনাল, এটা কিন্তু অ্যাকচুয়াল রেজাল্ট, যেটা অ্যাকচুয়াল রেজাল্ট হচ্ছে 30.66, আর আমরা পাইছি কত? 52। তার মানে কতখানি বেশি এরর আছে বোঝা যাচ্ছে। এই যে এখানে ধরো ফাংশনটা এরকম নিচে আছে, এটা না হয় হয়তো ফাংশন অন্যরকমও হইতে পারে, যার জন্য হয়তো যদি ফাংশন এরকম হয়, ধরো চিন্তা করো, তাহলে যদি আমরা এখানে একটা পয়েন্ট নিই, এখানে একটা পয়েন্ট নিই, আচ্ছা এটা একে লিখাই, ধরো যদি আমার নিচের কার্ভটা ফাংশন হয়, তাহলে আমি যখন স্ট্রেট লাইন অ্যাপ্রক্সিমেট করব এরকম তো হইতে পারে। তাহলে দেখো এদিকে আমি কিছু বেশি এরিয়া পাবো আর এখানে কিছু কম পাবো, সো ওভারঅল মিলায় হচ্ছে আমার এররটা এরকম আসছে। তাহলে দেখো এই যে এররটা, এই এররটাকে আমরা কিভাবে রিডিউস করতে পারি। এখন এরর রিডিউস করার জন্য আমরা যেটা করতে পারি, আমরা যখন হচ্ছে একটা সিঙ্গেল ট্রাপিজিয়াম নিয়ে কাজ করতেছি, মানে শুধুমাত্র আপার লিমিট এবং শুধুমাত্র লোয়ার লিমিট, এই ক্ষেত্রে এখানে এ থাকতেছে, এখানে বি থাকতেছে, আমি এই দুইটা পয়েন্টকে যখন কানেক্ট করতেছি, ফাংশন দুইটা পয়েন্টকে, আমার একটা ট্রাপিজিয়াম পাচ্ছি। এই একটা ট্রাপিজিয়ামকে আমরা বলতেছি হচ্ছে একটা সেগমেন্ট। হ্যাঁ, একটা সেগমেন্ট। এখন যেটা করব, আমরা যদি একটা সেগমেন্ট না নিয়ে এটাকে আমরা ডিভাইড করি ধরো দুইটা সেগমেন্টে, দুইটা সেগমেন্টে ডিভাইড করলে কি হবে, এদের মধ্যখানে একটা পয়েন্ট নিলাম, আমরা সবসময় পয়েন্টগুলো ইকুয়াল ডিসটেন্সে নিব। তাহলে এই মধ্যখানে একটা পয়েন্ট নিলাম, এই পয়েন্টের এগেইনস্টে আমার ফাংশনের ভ্যালু ধরো এখানে পাবো। তাহলে এখন আমরা যেটা করব, আমরা সবসময় কনসিকিউটিভ ফাংশন ভ্যালুগুলোকে কানেক্ট করব। তাহলে কি হবে, এখন যে লোয়ার লিমিট ছিল, লোয়ার লিমিটের সাথে কানেক্ট করব প্রথমে এই পয়েন্টটাকে, দেন এই পয়েন্টের সাথে আবার কানেক্ট করব কাকে, এই আপার লিমিটকে। বোঝা যাচ্ছে? এক্ষেত্রে কিন্তু আমরা দুইটা সেগমেন্ট পাইছি, এই যে দুইটা সেগমেন্ট, এটা হচ্ছে 1 নাম্বার সেগমেন্ট, এটা হচ্ছে 2 নাম্বার সেগমেন্ট। তাহলে আমি যখন এই ফাংশনের কনসিকিউটিভ ফাংশন ভ্যালুগুলোকে কানেক্ট করতেছি, এই ক্ষেত্রে আমার দুইটা সেগমেন্ট মানে হচ্ছে দুইটা ট্রাপিজিয়াম পাচ্ছি আমি। দেখো তো আগে আমার এরিয়া কতটুকু পাইছিলাম, এই স্ট্রেট লাইনের যতটুকু অংশ কভার করছে এই স্ট্রেট লাইনটা ততটুকু এরিয়া ছিল, এটা নিচের পোর্শন। আর এখন দেখো আমরা যখন দুইটা সেগমেন্টে ডিভাইড করছি একটা সিঙ্গেল সেগমেন্টকে, তখন আমরা এই যে
এই যে দুইটা স্ট্রেট লাইন এরা যতটুকু এরিয়া কভার করতেছে, এই নিচের এখান থেকে শুরু করে পুরো নিচ পর্যন্ত এরিয়া, মানে এই ট্রায়াঙ্গেলের যতটুকু পোর্শন, এটা আমরা আগে মিস করছিলাম, বাট আমরা যখন দুইটা সেগমেন্টে ডিভাইড করছি এই ট্রায়াঙ্গেলটাও আমরা কভার করতে পারতেছি। মানে অনেকখানি এরিয়া আমি কভার করে ফেললাম না, আগে যেটা এরর ছিল। জি ম্যাম। Yes, ma'am. এখন আমার এরর হচ্ছে এই যে এতটুকু এবং এতটুকু। এখন দুইটাতে ডিভাইড না করে যদি আমি আরো ডিভাইড করি, মানে যদি চারটাতে ডিভাইড করি, এদের মাঝখানে আরেকটা পয়েন্ট নিলাম আর এদের মাঝখানে আরেকটা পয়েন্ট নিলাম, তাহলে দেখো এখন কয়টা স্ট্রেট লাইন কানেক্ট করবো আমি? 5টা। একটা, দুইটা, তিনটা, চারটা হবে। এই যে প্রথমে হচ্ছে এই যে এই পয়েন্ট পাচ্ছি, তো তাহলে প্রথমে এটা থেকে এটা, তারপরে এটা থেকে এটা, এটা থেকে এটা, এটা থেকে এটা, চারটা। তার মানে ট্রাপিজিয়াম পাচ্ছি একটা, দুইটা, তিনটা, চারটা। আচ্ছা, তাহলে এইভাবে আমরা যতগুলো সেগমেন্ট আসলে ইনক্রিজ করব আমরা এররটা রিডিউস করতে পারবো। তাহলে এখন আমরা এরিয়াটা কিভাবে বের করব বলো তো? ক্লিন করে আমি একটা ছবি আঁকি। আচ্ছা, তাহলে দেখো এখানে এটা ধরো লিমিট, লোয়ার লিমিট, এটা আপার লিমিট। এখন আমাকে এরিয়া বের করার জন্য কি করতে হবে? এইটুকু এইখান থেকে এই পর্যন্ত যে কার্ভটা, সেই কার্ভের নিচের অংশ পুরাটাই বের করতে হবে। কিন্তু এখন তো আমি আলাদা আলাদা ভাবে ট্রাপিজিয়াম পাচ্ছি, একসাথে তো ক্যালকুলেট করা সম্ভব না। তাহলে এটা একটা ট্রাপিজিয়াম, এটা যদি I1 ধরি, এটার ইন্টিগ্রেশন একবার করব, তারপরে I2 ট্রাপিজিয়ামের ইন্টিগ্রেশন আরেকবার করব, I3 ইন্টিগ্রেশন আরেকবার করব, তারপরে এই তিনটা ইন্টিগ্রেশনকে যখন আমি অ্যাড করে দিব, ফাইনালি আমি এই টোটাল পোরশনটা কভার করতে পারবো না? জি ম্যাম। তাহলে এটাই হচ্ছে আমার এরর রিডিউস করার একটা অপশন, যে আমি সেগমেন্ট সাইজ ইনক্রিজ করে আমরা এররটাকে রিডিউস করতে পারি। তাহলে আগে তো হচ্ছে আমরা সিম্পল একটা ট্রাপিজিয়ামের সূত্র ইউজ করে করতে পারতেছিলাম সিঙ্গেল সেগমেন্টের জন্য, এখন তাহলে আমরা জিনিসটা কিভাবে করব? আচ্ছা, তাহলে দেখো এখানে যদি আমি তিনটাতে ডিভাইড করি, এ যে ধরলাম এই প্রত্যেকটা ডিসটেন্সটা হচ্ছে h, মানে এইটা থেকে এটা যত, এটা থেকে এটা কত h, এটা থেকেও এটা সেম h। তাহলে h এর যে ভ্যালুটা সেটা বের করার সূত্র হচ্ছে b মাইনাস a ডিভাইডেড বাই n, যেখানে n টা হচ্ছে আমার নাম্বার অফ সেগমেন্টস। তাহলে এখানে নাম্বার অফ সেগমেন্টস কয়টা? 3টা ম্যাম। 3. আমরা হচ্ছে যেহেতু আগের প্রবলেমটাই করছিলাম, ইজি রাখার জন্য আমরা ওই চারটা সেগমেন্টে নেই, আগের প্রবলেমটাকে ঠিক রাখি। তাহলে আমার এখানে হচ্ছে আরেকটা সেগমেন্ট যদি আমি চিন্তা করি, এটা হচ্ছে I4, তাহলে আমার বি আসলে এখানে হবে না, বি হবে হচ্ছে পরে, এই যে এই জায়গাটায় হবে হচ্ছে বি। আচ্ছা, তাহলে এই এখন সেগমেন্ট হচ্ছে চারটা, তাহলে এইচ এর ভ্যালুটা কত হবে? যদি আমরা লিমিট হচ্ছে আগের অনুযায়ী 4 আর 0 ধরি, 1. 1 হবে. এটার ভ্যালু 1, তার মানে হচ্ছে এখানে এই পয়েন্টার ভ্যালু 1, এই পয়েন্টার ভ্যালু 2, এই পয়েন্টার ভ্যালু হচ্ছে 3। এভাবে হচ্ছে আমরা এক্স এর যে ভ্যালুগুলো আছে সেগুলো বের করব। আর ফাংশনের ভ্যালু তো সেম, এই জায়গায় কত ফাংশনে হচ্ছে এখানে 2 বসালে যত পাবো, এখানে 3 বসালে যত, এভাবে বের করতে থাকবো। আচ্ছা, তাহলে এখন আমরা যেভাবে ডিরাইভ করবো আমাদের ইকুয়েশনটা, সেটা হচ্ছে একটা জিনিস খেয়াল করো, আমরা যখন বলতেছি এটা হচ্ছে h, এই দূরত্বটা h, তাহলে এই পয়েন্টটা কত? a প্লাস h না? এটা কত? a প্লাস 2h। এই পয়েন্টটা কত? a প্লাস 3h। আর এভাবে যদি আমরা এইটাকে লিখি ফার্স্ট ইনিশিয়াল পয়েন্টকে, এটা কত? a প্লাস 0h না? জি ম্যাম। 0h। আর লাস্টেরটা 4h A a plus plus 4h. 4h 4h। তাহলে 4h মানে হচ্ছে আমরা হচ্ছে যখন n সংখ্যক সেগমেন্ট নিয়ে কাজ করি, আমাদের পয়েন্ট থাকে হচ্ছে n প্লাস 1 সংখ্যক। তার মানে চারটা সেগমেন্ট, তো আমরা হচ্ছে 5টা পয়েন্ট পাবো। 5টা পয়েন্টের ক্ষেত্রে তাহলে আমি যদি i এর ভ্যালু ইউজ করে আমার ভ্যালু পয়েন্টগুলো বের করতে চাই, 5টা পয়েন্ট হইলে i ইকুয়ালস টু 0 থেকে আমি যদি n পর্যন্ত রাখতে চাই, তাহলে i ইকুয়ালস টু 0 থেকে n পর্যন্ত আমি পাবো 5টা পয়েন্ট, তাই তো? এই যে দেখো i এর ভ্যালুটা বোঝাচ্ছে হচ্ছে এই যে আমরা h এর সাথে কত গুণ করে ওই তম পয়েন্টটা পাচ্ছি। তাহলে এটার সাথে 0 গুণ হয়েছে, পরেরটার সাথে 1, পরেরটার সাথে 2, এভাবে লাস্টেরটার সাথে গুণ হয়েছে হচ্ছে n। ঠিক আছে? আচ্ছা, আর এইটা বাদ দিয়ে আমরা যদি প্রথম আর লাস্টেরটা বাদ দিয়ে শুধুমাত্র মাঝখানের গুলো চিন্তা করি, তাহলে এটা শুরু হচ্ছে কত থেকে? ফার্স্ট ইনিশিয়াল পয়েন্ট বাদ দিয়ে আইটা শুরু হচ্ছে কত থেকে?
এখানে 1 থেকে শুরু হচ্ছে না, 1 আর লাস্টের আগেরটা থামছে কোথায়? 3 n-1 এ। 3 মানে n-1। আচ্ছা, এখন দেখো আমরা তাহলে ডিরাইভেশনটা করি। আমরা যেহেতু বলতেছি প্রত্যেকটা ট্রাপিজিয়ামের এরিয়াকে আমরা অ্যাড করব, তাহলে আমি যদি এখানে i বের করতে চাই, i সমান হচ্ছে i1 প্লাস i2 প্লাস i3 প্লাস i4। এখন দেখো আমরা তো সূত্র জানতাম, সূত্র হচ্ছে আমার b মাইনাস a ডিভাইডেড বাই 2 টাইমস ফাংশন অফ a প্লাস ফাংশন অফ b। এটা হচ্ছে একটা সিঙ্গেল ট্রাপিজিয়ামের জন্য। এখন এই সিঙ্গেলটাই আমরা প্রত্যেকটার জন্য অ্যাপ্লাই করব। তাহলে যদি আমি এই i1 এর জন্য অ্যাপ্লাই করি, i1 এর জন্য আমার এই ফর্মুলাটা কি হবে? আপার লিমিট এবং লোয়ার লিমিট চিন্তা করে বলো। এখন হচ্ছে নিউমেরিক ভ্যালু না, আমরা জেনারেল ফর্মে যেহেতু করতেছি, তো আমরা এই যে 1 2 3 এগুলো ভুলে যাব। a প্লাস h a প্লাস 2h এগুলো চিন্তা করো। তাহলে বলো আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট ডিভাইডেড বাই 2, i1 এর জন্য কত হবে? a plus h minus a plus 0 a প্লাস h মাইনাস a প্লাস 0h কে আমরা লিখতে পারি a ডিভাইডেড বাই 2, আর তারপরে ফাংশন অফ ভ্যালু এট প্রথমটা a, আর পরেরটা আপার লিমিটের জন্য কত হবে? a প্লাস h না? a plus h এটা পাইলাম আমরা i1 এর ভ্যালু, তারপরে এটার সাথে যোগ করব i2, মানে নেক্সট i2 হচ্ছে এটা। এখন i2 এর লোয়ার লিমিট কত, আপার লিমিট কত? একটা জিনিস দেখো, প্রথম সেগমেন্টের যেটা আপার লিমিট, এটা কিন্তু সেকেন্ড সেগমেন্টের লোয়ার লিমিট, তাই না? আবার সেকেন্ড সেগমেন্টের যেটা আপার লিমিট, এটা থার্ড সেগমেন্টের লোয়ার লিমিট। তার মানে আমার একেবারে যেটা লোয়ার পয়েন্ট আর একেবারে যেটা আপার লিমিট, এই দুইটা ছাড়া মাঝখানের প্রত্যেকটা পয়েন্টকে আমরা দুইবার হিসাব করতেছি না? জি ম্যাম। জি ম্যাম তাহলে দেখো এটার জন্য কত হবে? সেকেন্ড ট্রাপিজিয়ামের জন্য h/2 h/2। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা h/2 লিখে ফেলি। আচ্ছা, এখানে আগে লিখি কিভাবে আসলো। a প্লাস 2h হচ্ছে আপার লিমিট মাইনাস a মাইনাস h লোয়ার লিমিট ডিভাইডেড বাই 2, তারপরে ফাংশন অফ ভ্যালু এট a প্লাস h, লোয়ার পয়েন্টে ফাংশনের ভ্যালু প্লাস আপার পয়েন্টে ফাংশনের ভ্যালু, তাহলে a প্লাস 2h। তারপরে 3 নাম্বারটার জন্য, আচ্ছা 3 নাম্বারটা আমরা ডাইরেক্ট লিখে ফেলি। এটা আসবে হচ্ছে a প্লাস 3h মাইনাস a প্লাস 2 মাইনাস a মাইনাস 2h। তাহলে এখানেও আমরা পাবো হচ্ছে h/2, তাই তো? এখানেও পাইছি h/2, এখানেও পাইছি h/2, এই যে এটা h/2, এটাও h/2, নিচেরটার জন্য h/2 পাইলাম। তাহলে এখানে যোগ হবে হচ্ছে f of a plus 2h plus f of a plus 3h। আর লাস্টেরটা কত হবে বলো তো? লাস্টেরটা যদি চিন্তা করি আমরা a plus nh, তাহলে ওইখানেও কিন্তু মানে b কে তো আমরা লিখতে পারি, b সমান কত লিখতে পারি? a plus nh না? তাহলে আমরা সবগুলা যেহেতু h/2 রাখতেছি, এই জন্য এটাকে আমরা a plus nh লিখলে a plus nh মাইনাস হচ্ছে a plus n minus 1h। যদি আমরা জেনারেল চিন্তা করি, ধরো ডট 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 এখানে অনেকগুলো আছে, তাহলে আমার লাস্টেরটা যদি চিন্তা করি, লাস্টেরটা হবে হচ্ছে a plus nh, আর এটার আগের পয়েন্টটা কত হবে? a plus n minus 1h a মাইনাস মাইনাস যদি গুণ হয় n মাইনাস হয়ে যাবে n minus 1h ডিভাইডেড বাই হবে 2, আর এখানে আমরা পাবো হচ্ছে n minus 1h এর যে ফাংশনের ভ্যালু, আর লাস্টে হচ্ছে nh এর যে ফাংশনের ভ্যালু। তাহলে nh এর যে ফাংশনের ভ্যালু, এটা আগে লিখি, এটা হচ্ছে n minus 1, আচ্ছা সরি f of a plus n minus 1 times h, এটা প্লাস হবে হচ্ছে f of a plus nh। আচ্ছা, এখানে nh লিখলাম। এখন যে nh লিখলাম, দেখো তো এখন প্রত্যেকটা তো h/2, এটাও হচ্ছে h/2, তাহলে সবগুলা থেকে আমরা h/2 কমন নিতে পারি না? yes ma'am ইয়েস ম্যাম। এখন h/2 কমন নেওয়ার পর দাঁড়াও অন্য একটা কালার দিই। এটা থেকে h/2 যেহেতু সবগুলো যোগ অবস্থায় আছে, h/2 সবগুলা থেকে কমন নিলাম। h/2 কমন নেওয়ার পর আমরা যেটা পাবো, একটু খেয়াল করে দেখো, আমরা যখন অ্যাড করতেছি f of a আর f of a plus nh, এই nh টা আমরা লিখতে পারি f of b, এটা এখানে লিখলাম। এই দুইটা ছাড়া প্রত্যেকটা ফাংশনের ভ্যালু দুইবার করে আসতেছে। প্রথমটার ক্ষেত্রে এটা আপার লিমিটের জন্য ফাংশনের ভ্যালু একবার পাইছি, সেকেন্ডটার ক্ষেত্রে লোয়ার লিমিটের জন্য, আবার a plus 2h সেকেন্ড ট্রাপিজিয়ামের জন্য একবার, থার্ড ট্রাপিজিয়ামের জন্য একবার। তার মানে কি f of a এবং f of b এই দুইটা ছাড়া মাঝখানের যতগুলা পয়েন্ট আছে,
সেই পয়েন্টগুলা দুইবার করে আসতেছে। এই ফিগারটা মুছি। তাহলে আমি কি লিখতে পারি? আমি যদি ওটাকে জেনারেলাইজ ভাবে লিখি, সবগুলো আলাদা করে না লিখে একটা সামেশন দিতে পারি, যেহেতু সবগুলো যোগই হচ্ছে। তাহলে কত? f of a plus f of b plus sum of a plus, বলতো ফাংশন অফ কত হবে? a plus ih। যদি ih লিখি, i এর ভ্যালুটা এখন বলো কত থেকে কত পর্যন্ত যাচ্ছে? 0 থেকে n। 1 থেকে n মাইনাস 1 থেকে n minus 1, কারণ 0 এর জন্য কিন্তু আমরা f of a পাইছি আর n এর জন্য f of b পাইছি। তাহলে a এর পরে মানে ফার্স্ট লোয়ার লিমিট পরেরটা শুরু হবে হচ্ছে 1 থেকে n minus 1 পর্যন্ত যতগুলো ফাংশনের ভ্যালু সেগুলো আমি যোগ করে এগুলোর সাথে 2 গুণ করে দিব, বা 2 গুণ করে যোগ করে দিব, একই তো জিনিস হইলো। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের মাল্টিপল সেগমেন্টের ক্ষেত্রে আমাদের যে ফর্মুলা সেটা। এখানে হয়তো হিজিবিজি, এখানে দেখো এখানে সুন্দরভাবে হয়তো আছে এই যে b মাইনাস a। ও আচ্ছা আচ্ছা, আরেকটা হচ্ছে ওই যে আমরা h/2 লিখলাম না, h এর ভ্যালুটা আমরা কত জানি? h সমান তো আমরা জানি b মাইনাস a ডিভাইডেড বাই n। তাহলে এটাকে যদি এখানে সাবস্টিটিউট করে দিই আমরা পাবো হচ্ছে b মাইনাস a ডিভাইডেড বাই 2n। ঠিক আছে, তাহলে দেখো এই যে b মাইনাস a ডিভাইডেড বাই 2n, কি রে কলম আসে না, এই যে b মাইনাস a ডিভাইডেড বাই 2n ফাংশন অফ a আর ফাংশন অফ b, এটা লাস্টে লিখছি কারণ যেহেতু আমরা প্রথম পয়েন্ট আর লাস্টের পয়েন্টটা বুঝাচ্ছি। আর মাঝখানে যে পয়েন্টগুলো আছে এই প্রত্যেকটা i = 1 থেকে n minus 1 পর্যন্ত এই ফাংশনের ভ্যালুগুলা আমরা যোগ করে 2 দিয়ে গুণ করতেছি, কারণ এগুলো আমরা প্রত্যেকটা সামেশনের ক্ষেত্রে দুইবার করে পাচ্ছি। ঠিক আছে ম্যাম বলো। ম্যাম আমার একটু ইমার্জেন্সি বাইরে যেতে হবে ম্যাম, তো ক্লাসটা লিভ নিতে হচ্ছে। আইডি বলো। আইডি 36। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে এটা হচ্ছে আমাদের মাল্টিপল সেগমেন্টের ক্ষেত্রে যে ফর্মুলা সেটা। তাহলে এখন আমরা দেখি আমরা যদি মাল্টিপল সেগমেন্ট রুল অ্যাপ্লাই করে আমাদের ওই প্রিভিয়াস যে ম্যাথটা ছিল ওই ম্যাথটা সলভ করি, তাহলে আমরা কি পাবো বা কতটুকু আমরা হচ্ছে অ্যাকুরেসি বাড়াইতে পারি বা এর সেটা হচ্ছে আমরা দেখি। f of x আমাদের 36 ম্যাম। শুনতেছি, ঠিক আছে সমস্যা নেই, যাও। f of x সমান হচ্ছে 2x স্কয়ার মাইনাস 3x প্লাস 3 ছিল, তাই তো? আর লোয়ার লিমিট দেওয়া ছিল আমাদের 0, আপার লিমিট দেওয়া ছিল 4। আমরা যদি সেগমেন্ট 4টা নিয়ে কাজ করি তাহলে n = 4। তাহলে আমরা আগে h এর ভ্যালুটা বের করি। h এর ভ্যালু হচ্ছে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট ডিভাইডেড বাই নাম্বার অফ সেগমেন্টস, তার মানে 4 = হচ্ছে 1। আচ্ছা তাহলে আমরা পিকচারটা এখানে একটু আঁকি। তোমরা যদি একেবারে ম্যানুয়ালি না করে আমার মনে হয় পিকচার এঁকে যদি করতে পারো তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। এই যে এখান থেকে ফাংশনের ভ্যালুগুলা হয়তো ইজিলি বুঝতে পারবা যে কোনটার জন্য কোনটা নিলা বা কোনটা বাদ দিলা। 1 2 3 4, তাহলে এটা হচ্ছে 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4। আচ্ছা তাহলে আমরা i সমান জানি হচ্ছে b মাইনাস a ডিভাইডেড বাই 2n টাইমস হচ্ছে ফাংশন অফ a প্লাস সামেশন অফ, আচ্ছা এখানে 2 একটা গুণ আছে, i = 1 থেকে n minus 1 f of a plus ih plus f of b। আচ্ছা তাহলে আগে তো আমরা 0 এর জন্য ভ্যালু বের করছিলাম, 0 এর জন্য ভ্যালু পাইছিলাম 3 আর 4 এর জন্য ভ্যালু পাইছিলাম মনে হয় 23। ঠিক আছে নাকি একবার দেখি। আচ্ছা এই যে 4 এর জন্য ভ্যালু পাইছিলাম হচ্ছে এই যে 23। আচ্ছা তাহলে দেখো মাঝখানের পয়েন্টগুলো তো আমাদেরকে বের করা লাগবে, ওইটা একটু পরে বের করতেছি, আগে আমরা এই ভ্যালুগুলো বসায় ফেলি। b হচ্ছে আপার লিমিট 4, a হচ্ছে লোয়ার লিমিট 0 ডিভাইডেড বাই 2n, 2 তো বসাইলাম, আর n হচ্ছে আমাদের নাম্বার অফ সেগমেন্টস which is 4। আর f of a, এই যে f of a আমরা এখানে 3 জানি, ফাংশন অফ a 0 তে লোয়ার লিমিটে, তাহলে 3 প্লাস, এখন বলো 2 এর সাথে আমি কোন কোন পয়েন্টগুলো গুণ করব? এই f of b বাদ দিয়ে f of b টা আগে বসায় ফেলি। f of b হচ্ছে 23, তাহলে f of a এবং f of b বাদ দিয়ে মাঝখানে যতগুলা পয়েন্ট থাকবে এটা 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 এইগুলারে আমি 2 দিয়ে গুণ করব। তাহলে 1 এর জন্য আমরা কত পাবো? 1 এর জন্য হচ্ছে এখানে যদি আমি 1 বসাই 2 minus 3, 2 plus 3 5 minus 3 2। ঠিক
আছে, তাহলে এটা 2 পাবো। তারপর 2 এর জন্য কত পাবো? 8 - 6 2 + 3 5, এটা 5 পাবো। আর 3 এর জন্য কত পাবো? 18 - 9 9 10 11 12। আচ্ছা, আমি ভুল করছি নাকি কোথাও একটু দেখো, ভ্যালুগুলো ঠিক আছে? এই যে ফাংশনটাতে এখানে আমরা 1 2 3 এগুলা বসাইলাম। তোমরা কি আসো? জি ম্যাম। ইয়েস ম্যাম। হইছে এখানে? করে দেখছো এগুলো ঠিক আছে? 12 ফিটে ঠিক আছে ম্যাম। 5ও ঠিক আছে। আচ্ছা, তাহলে 2 তো ঠিকই আছে, 2 হচ্ছে 1 এর জন্য করলে আমরা 2 পাবো। তাহলে দেখো এখানে আমরা এখন 2 দিয়ে গুণ করব কোন ভ্যালুগুলা? মাঝখানের এই যে প্রথমটা লাস্টেরটা বাদ দিয়ে ভিতরে যতগুলো আছে সেগুলো। তাহলে 2 + 5 + 12 সমান কত আসে? 4 4 কাটা যায়, তাহলে এখানে 2 আর এখানে হয় হচ্ছে 23 + 3 26, এখানে হচ্ছে 12 14 19 2 × 38, 38 + 26 / 2। দেখো তো কত আসে? 38 48 58 64 32। 32। তাহলে এখানে পাইছি হচ্ছে 32। আমরা আগে কত পাইছিলাম? 52। আমরা নামছি হচ্ছে 32 তে, আর অরিজিনাল রেজাল্ট কত? 30.66। তাহলে দেখো আমরা কতটুকু ইমপ্রুভ করছি। 4টা সেগমেন্ট নেওয়াতে আমাদের 52 থেকে নেমে আসছে 32 তে। তার মানে রেজাল্টের সাথে আমাদের এরর এখন খুবই কম, 32 এবং 30। এই এতটুকু এরর আমরা নিউমেরিক্যাল মেথডে হচ্ছে অ্যাকসেপ্ট করতেই পারি। ঠিক আছে, যদিও এটা বেশি হয়ে যায়, তুমি দেখবা এই প্রবলেমটাই, এক্সাক্ট এই প্রবলেমটাই হয়তো যদি 5টা, আমরা 4টা সেগমেন্ট নিয়ে করছি তো, n = 5 অথবা n = 6 নিয়ে করে দেখো, হয়তো আরো বেশি ভালো রেজাল্ট পাবা। তারপরে n = 2 নিয়ে একবার করে দেখো, যে আমরা এখানে 32 পাইছি তো 2 এর জন্য হয়তো এর চেয়ে আরো বেশি পাবো, 40 এর কাছাকাছি হয়তো কিছু ভ্যালু পাবো। তার মানে আমরা সেগমেন্ট আসলে যত বাড়াচ্ছি সেই ক্ষেত্রে আমরা রেজাল্টটা মোর অ্যাকুরেট পাচ্ছি। বুঝা গেছে? ইয়েস ম্যাম। জি ম্যাম। আচ্ছা, 2 নিয়ে করলে কি হইতো বলো তো? এখানে 2 নিয়ে করলে হচ্ছে আমার এতগুলাতে ভাগ না হয়ে আমার হচ্ছে এগুলা যাইতো বা এগুলা চলে যাইতো, শুধুমাত্র এগুলা বাদ যাইতো, পয়েন্ট একটা থাকতো। একটা পয়েন্ট কি হইতো? এই একটা পয়েন্ট, এই পয়েন্টের ভ্যালু কত হইতো? 2 টু ম্যাম। 2 হইতো। তাহলে 2 এর জন্য আমরা ভ্যালু ক্যালকুলেট করছিলাম হচ্ছে কত জানি করছিলাম, 4 × 8 - 6 5 করছিলাম। তাহলে এখানে 5। তার মানে এই ক্ষেত্রে আমার কি হইতো? এই জায়গাটা এত কিছু না থেকে আমার শুধুমাত্র বসতো কত? 5 5। 5। তাহলে এখানে হইতো 5। তাহলে 23 + 2 3 26, 5 × 2 = 10, মানে 46 / 2 23 ম্যাম। 23। দেখছো? মানে এখন হচ্ছে এটা নিচের দিকে চলে গেছে, তাও কিন্তু এরর মোটামুটি অনেক বেশি। বুঝা গেছে? জি ম্যাম। ইয়েস ম্যাম। তাহলে এভাবে হচ্ছে আমরা এটা ঠিক আছে নাকি? 5 × 2 = 10, এটা তো হয় নাই, ভুল লিখছি। 23 + 3 26, 26 এর সাথে 10 যোগ করলে তো 36 হয়, 46 লিখছি করে। 5 × 2 = 10 না? তাহলে 10 + 26 36, তার মানে এটা 23ও হয় না, 18 হয়। 18 হয়। তাহলে হচ্ছে আমাদের রেজাল্ট হচ্ছে 30, এখানে আসছে হচ্ছে 18। তার মানে এখন নিচের দিকে আমরা এরর পাচ্ছি। আগে হচ্ছে 52 পাইছিলাম, এখন পাইছি হচ্ছে 18। আর এই জিনিসটাই 4টা করে আমরা পাইছি হচ্ছে 32। তার মানে অলমোস্ট এটা কাছাকাছি যাইতে পারছি। তাহলে এইভাবে হচ্ছে এখন দেখো হয়তো 5টা বা 6টা নিলে আরো কাছাকাছি আসবে, বাট একটা সময় গিয়ে হয়তো স্যাচুরেটেড হয়ে যাবে। ধরো 8টা বা 9টা নিয়ে যখন করবা, তারপরে দেখবা এরপরে হয়তো তোমার এরর খুব বেশি আর কমতেছে না, এর কাছাকাছি মোটামুটি চলে আসছে। তো এইভাবে আমরা হচ্ছে ট্রাপিজয়েডাল রুল ইউজ করে আমরা স্ট্রেট লাইনের মাধ্যমে আমাদের এরিয়াটা বের করতে পারি বা ইন্টিগ্রেশনের ভ্যালুটা ক্যালকুলেট করতে পারি। এরপরে আমরা হচ্ছে দেখবো সেকেন্ড অর্ডার, তারপরে থার্ড অর্ডার আছে, এগুলো ইউজ করে আমরা দেখবো কিভাবে ক্যালকুলেট করা যায়। তো এটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে দেখবো, আজকে আর দেখতেছি না। এখন আজকে পর্যন্ত আমরা যে ট্রাপিজয়েডাল রুলটা দেখলাম, এখানে কি কারো কোনো প্রবলেম আছে? প্রথমটাকে বলে হচ্ছে সিঙ্গেল সেগমেন্ট ট্রাপিজয়েডাল রুল, আর এটাকে যখন আমরা ভাগ করে ফেলতেছি সেটাকে আমরা বলতেছি মাল্টিপল সেগমেন্ট ট্রাপিজয়েডাল রুল।
আর যখন আমরা n সংখ্যক সেগমেন্ট নিয়ে কাজ করব আমাদের x এর পয়েন্ট থাকবে হচ্ছে n+1 সংখ্যক, একটা বেশি থাকবে, যেটাকে আমরা 0 থেকে n পর্যন্ত নাম্বারিং করতে পারি। আচ্ছা, তাহলে যদি কারো কোনো প্রবলেম না থাকে আমরা আজকে এই পর্যন্ত রাখতে পারি। ওকে, ঠিক আছে।